السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما بالحمد لله رب العالمين. তো আজকে আমরা ডিসকাউন্টের যে অঙ্কগুলো করছিলাম আজকে তার সেকেন্ড পার্ট। তো দেরি না করে শুরু করা যাক। আমরা 6 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা হচ্ছে, after giving 1/9% ডিসকাউন্ট দেওয়ার পর আশিপ শপকিপার স্টিল গেন্স 33.33% প্রফিট। তারপরও 33.33 মানে পার্সেন্ট তার লাভ থাকছে। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড মার্কেট প্রাইস। মার্কেট এবং কস্ট প্রাইসের যে রেশিও বা অনুপাত সেটা বের করতে হবে। তাহলে এখানে ভগ্নাংশেই দেওয়া রয়েছে পার্সেন্টেজটা, তাহলে আমরা ভগ্নাংশেই উত্তর বের করার চেষ্টা করব। এটাকেও আমরা ভগ্নাংশে মানে বের করে নেব। 33% মানে কি 100-র মধ্যে 33, হ্যাঁ 100-র মধ্যে 33 মানে কি 3 তিরিকে 9, 3 তিরিকে 9, তাই তো, মানে 1, ঠিক। তাহলে 3 33 99, 100, 100/33, এ শূন্য কেটে গেল, মানে 1/33। মানে ওভারঅলি যেটা হবে, ধরেন 100-কে 3 ভাগ করলাম, 1 ভাগ হচ্ছে 33.33, তার মানে কি 1/3। কোনো জিনিসকে 3 ভাগ করে 1 ভাগ, 100-র 1 ভাগ হচ্ছে 33%, তাই না? 100-কে যদি 3 ভাগ করি তাহলে 1 ভাগ হচ্ছে 33.33%, রাইট? তো 1/3 হয়ে যাবে। এটা আমরা ভগ্নাংশে ভাগ করে নিলাম, মানে বের করে নিলাম। এবার আমরা এখানে বলছি কস্ট প্রাইস অ্যান্ড মার্কেট প্রাইস। তাহলে সিপি রেশিও মার্কেট প্রাইস, তাই তো। সিপি মানে তাহলে আমরা কি করব, কস্ট প্রাইস এবং মার্কেট প্রাইস, রাইট? তাহলে আমরা এভাবে করব, যেটা আর কি 1/9 ডিসকাউন্টে যেটা সিপিও আছে এটা কস্ট প্রাইস, আর এটা এখানে পেলাম 1/3 প্রফিটের যেটা। এবার আমরা সিপি সমান যদি আমরা বের করব, তখন আমরা যে একটা নিয়ম জানি, 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, তাই না? তাহলে এটা সমান 100 ধরে নেন, ঠিক আছে। আর এটা 100 হচ্ছে ডিসকাউন্ট, তাই 9 থেকে 1 বাদ দিলে কত হবে, 8 হয়ে যাবে। তার মানে কি 8/9, ঠিক আছে। আর এদিকে আমরা এটা সমান 100 ধরে নেন, আর এটা সমান ডিসকাউন্ট, এটা প্লাস হবে, যুক্ত হবে, 100 প্লাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। তার মানে 3/1 4, 3/1 কত হবে, 3/1 4, তাহলে 4/3, 4/3 হবে, রাইট? এবার ওপর কেটে দেন, 4 দিয়ে কাটলে 4/1 4, 4 দুগুণি 8, 3 দিয়ে কাটলে এখানে 1, 3 তিরিকে 9, তাহলে রেশিও কত হচ্ছে, 2/3, 2/3, 2/3 হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বরের যদি আমরা আনসার কি লক্ষ্য করি, তো দেখব 2/3, 2/3 হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর কোশ্চেন দেখেন, আর শপকিপার সেলস আর টিভি সেট। একজন শপকিপার কি করছে, একটা টিভি সেট বিক্রি করে, মানে ডিসকাউন্ট অফ 20% আর কি, ডিসকাউন্টে আর কি মানে বিক্রি করে, আর ডিসকাউন্টটা মার্ক প্রাইসের উপরে সর্বদাই হয়ে থাকে। অ্যান্ড গেইনস 10%, এবং লাভ করেছে 10%। ইউ দ্য মার্কেট প্রাইসের দামটাও দিয়ে দেওয়া হয়েছে 1100 টাকা। তাহলে কস্ট প্রাইস কত? তাহলে আমরা কি করব, আমরা সেই নিয়ম আগে করব। নিয়মটা কি না, তো সিপি রেশিও মার্কেট প্রাইস, ঠিক আছে। তাহলে এখানে বলছে 20% ডিসকাউন্ট, তার মানে কি সেই নিয়ম 100 মাইনাস 20%, অর্থাৎ ডিসকাউন্টের। আর এদিকে 100 প্লাস 10% গেইন করেছে, মানে প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে, প্রফিট পার্সেন্টেজ, এটা প্রফিট পার্সেন্টেজ।
আগে যেটা বলেছিলাম ওটা ডিসকাউন্ট সম্ভবত বলেছি, ওটা আসলে প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, তো 100 থেকে 20 বাদ দিয়ে দিলে 80 হয়ে যাবে, আর 100 আর 10 হচ্ছে 110, তার মানে কি 110, এ শূন্য কেটে গেল, 11 হয়ে গেল। এবার এখানে মার্কেট প্রাইস দেওয়া আছে, তাহলে মার্কেট প্রাইসের ইউনিট আমরা 11 পেলাম। তাহলে 11 সমান সমান যদি 1100 হয়ে থাকে, তাহলে একের মান আমাদেরকে বের করতে হবে। একের মান কীভাবে বের করব? এখানে 11 সমান সমান যদি 1100 হয়ে থাকে, একের মান বের করতে গেলে ঐকিক নিয়মে 1100/11, তাহলে কত হলো? 100, রাইট? 100 পেয়ে গেলাম। কি এটা আমরা একের মান পেলাম, তাহলে 100 পেলাম। তাহলে ওদিকে আমরা কত পেয়েছিলাম? 8:11 পেয়েছিলাম, তাই না? মানে সিপি, আর এটা হচ্ছে মার্কেট। তাহলে 100 আমরা পেয়েছিলাম, 100 মানে একের মান 100 পেয়েছিলাম। তাহলে একের মান যখন আমরা 100 পেলাম, তাহলে 100-র সঙ্গে যদি 8-এর গুণ করি, কস্ট প্রাইস যেহেতু চেয়েছে, তাই 8-এর সাথে 100-র গুণ হয়ে যাবে, 100 × 8 = 800। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেন দেখেন, এখানে কি বলা আছে? আর শপকিপার গিভস 10% ডিসকাউন্ট দিচ্ছে একজন শপকিপার, হি স্টিল গেন্স, তারপরে সে 20% লাভ করছে। মার্কেট প্রাইস, ফাইন্ড দ্য মার্কেট প্রাইস জিজ্ঞাসা করা হয়েছে অফ অ্যান আর্টিকেল হুজ কস্ট প্রাইস ইজ 450। সেখানে সিপি কস্ট প্রাইস দেওয়া রয়েছে, মার্কেট প্রাইস বের করতে হবে। তাহলে ওই নিয়মে আমরা করব, সিপি রেশিও মার্কেট প্রাইস। তার মানে সিপির আমরা ফর্মুলা কি পেয়েছিলাম? 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ এখানে কত আছে? এখানে 10% আছে, তাহলে 10 হয়ে যাবে। আর 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ কত আছে? 20। তাহলে 100 থেকে 10 বাদ দিয়ে দিলে 90, আর 100 আর 20 যোগ করলে 120। 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 3 9, 4, মানে 3:4। এবার এখানে 3 আমরা 4 পেলাম। ঠিক আছে, আরও সুন্দর করে লিখি, সিপি রেশিও এমপি মার্কেট, তাহলে 3:4 পেয়েছি, তাই তো? এবার এখানে কস্ট প্রাইস দেওয়া রয়েছে, তার মানে কি আমরা 3 ইউনিট পেয়েছি। তাহলে 3 সমান সমান যদি 450 হয়ে থাকে, তাহলে 1 সমান সমান 450/3, 3 15 45, 0 উঠে যাবে, 150। এবার মার্কেট প্রাইস কত জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে 150-কে 4-এর সঙ্গে যদি গুণ করি, তাহলে উত্তর পেয়ে যাব। তাই না? এদিকে 400 আর ওদিকে 200, 600। অপশন অন হচ্ছে সঠিক উত্তর, মানে 150। মার্কেট প্রাইস তাহলে কত? যেহেতু 3 আমরা 4 পেয়েছিলাম, 4-4-এর সঙ্গে, এটা এমপি ছিল, 4-এর সঙ্গে আমরা যেটা পেয়েছি 150, একের মান, এটা যদি গুণ করি তাহলে 4 0 0, 4 5 20, 2 4 4 দিয়ে 6, 600। অপশন অন হচ্ছে সঠিক উত্তর, 8-এর হচ্ছে অপশন 1 একদম। 9, আ ট্রেডম্যান মার্কস হিজ গুডস অ্যাট সাচ আ প্রাইস, মানে একজন ব্যবসায়িক মানুষ তার যে প্রোডাক্টের দাম মার্ক করে, দ্যাট আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট 12.5% ডিসকাউন্ট দেওয়ার পর, ফর ক্যাশ পেমেন্ট দেওয়ার পর, হি মার্কস আ প্রফিট অফ 20%, সে 20% লাভ করে। হোয়াট ইজ দ্য মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল হুইচ কস্ট হিম, যার সিপি কস্ট প্রাইস 210, তো মার্কেট প্রাইস কত হবে? সেম নিয়ম, সিপি মার্কেট প্রাইস। তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে ফেলে দিই, তাহলে 12.5, যেটা 12.5 আমরা যদি ভগ্নাংশে করি তাহলে বেশি আরও সুবিধা হবে। 5 দিয়ে কাটলে 2, 0 0, 5 দিয়ে কাটলে 2, 5 5 25, 5 5 25, 2 4 0, 1-8। ঠিক আছে, 1-8 কত পেলাম? 1-8। সিপি রেশিও মার্ক প্রাইস, সিপি পেলাম 1-8, রেশিও 20, 20 মানে কি 20/100, 0 0 কেটে হলো 1-5, 1-5। এবার আমরা সেই নিয়মটা করে দেবো,
এটা মানে এই 8 সমান সমান মানে কি 100, এটা থেকে 1 ডিসকাউন্ট পার্সেন্টেজ মাইনাস হবে, তার মানে 8 থেকে 1 বাদ কত 7, 7/8। আর এটা ধরেন প্রফিট পার্সেন্টেজ, এটা প্রফিট পার্সেন্ট, আগে হয়তো সম্ভবত ডিসকাউন্ট বলেছিলাম, ওটা আসলে ডিসকাউন্ট হবে না, বরং এটা একটা প্রফিট পার্সেন্টেজ। তাহলে এটা যুক্ত হয়ে যাবে 5 আর 1 6, 5 আর 1 6, তাহলে 6/5, 6 কত 5, ঠিক আছে 6/5। তো এখানে কাটাকাটি যদি আমরা করি তো কাটাকাটি হচ্ছে না, তাহলে কোনাকুনি গুণ করে দিতে হবে, ঠিক আছে। 5 7 35, এটা 35 হয়ে যাবে, আর ওটা হয়ে যাবে 6 48, 48 হয়ে যাবে। তাহলে আমরা 35 পেলাম সিপি আর 48 পেলাম এমপি। আরও ভালোভাবে লিখি, সিপি রেশিও এমপি, এটা পেলাম 35, এটা পেলাম 48, ঠিক আছে। এবার এখানে সিপি সমান 210 দিয়ে দিয়েছে, তার মানে কি 35 সমান সমান যদি 210 হয়, তাহলে একের মান আমাদেরকে 210 বের করতে হবে। 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 4, 2, 7 দিয়ে যদি কাটি 6 7 42, তাই তো 5 7 35, 6 7 42, 6 ইউনিট পেলাম। আর ওদিকে এমপি কত পেয়েছিলাম 48, তাহলে 6-এর সঙ্গে আমাদেরকে 48কে গুণ করে দিতে হবে, ঠিক আছে। 6 আমরা একের মান পেলাম, 48 এমপি পেয়েছি, মানে মার্কেট প্রাইস চেয়েছে, তাহলে 48কে 6-এর সঙ্গে যদি গুণ করি 6 8 48-এর 8, হাত থাকলো 4, 4 6 24 আর 4 28, 288 টাকা মার্কেট প্রাইস হয়ে যাচ্ছে। অপশন সি হচ্ছে কারেক্ট উত্তর। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরের কোয়েশ্চেন, আর ট্রেডম্যান মার্কস ইজ গুডস সাচ অ্যাজ এ প্রাইস, মানে ডিসকাউন্ট হচ্ছে 14.28%। তো এটাকে যদি আমরা ফ্র্যাকশানে ভাগ করি, তো 100 এই 14 করে 100 বোঝাতে গেলে আমাদের প্রায় কত আসবে 14, 4 7 28, 7 কে 7 9, মানে 7 মতো আসছে, তাই না 7, তার মানে কি 1-এ 7 ভাগ হয়ে যাচ্ছে। 100কে যদি 7 ভাগ করি তার 1 ভাগ হচ্ছে 14.28%, তার মানে 1-এ 7 এটা পাচ্ছি। আর এটা 9.9%, তার মানে কি 100কে যদি 11 ভাগ করি তাহলে তার 1 ভাগ হচ্ছে 9.9%, মানে 1-এর 11, ঠিক আছে। তাহলে সেমভাবে আমরা করব, এখানে সিপি বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে সিপি রেশিও মার্কেট প্রাইস, তাহলে সিপি মানে কত, এখানে 14 ডিসকাউন্ট দেওয়া রয়েছে, তার মানে কি 1-এর 7 রেশিও 1-এর 11, রাইট। এবার আমাদেরকে কি করতে হবে, সিপি বের করতে গেলে এটার সঙ্গে এটা মাইনাস করে দিতে হবে, মানে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, তাহলে 7 থেকে 1 বাদ 6, 6-এর 7 রেশিও, আর এটা মানে এটা সমান সমান 100 ধরে নেন, তাহলে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে 12/11, রাইট। 6 দিয়ে কেটে দেন 1 2, রাইট। এবার কোনাকুনি গুণ করে দিতে হবে, তাহলে 1-এর 7 আর 2-এর 11 পেলাম। সিপি আর এমপি 1-এর 7 2-এর 11, তাহলে কোনাকুনি যদি গুণ করেন এদিক থেকে 11-কে 11, 7 দুগুণি 14, কস্ট প্রাইস দেওয়া রয়েছে 12,122, তাহলে মার্কেট প্রাইস কত, এখানে মনে রাখবেন মার্কেট প্রাইসের যে আমরা ইউনিট পেয়েছি 14, এটা কাজে লাগবে। আর তাহলে 11 সমান সমান কস্ট প্রাইসে যে আমরা ইউনিট পেয়েছি 11, তাহলে 12,122 যদি হয় 11 সমান সমান, তাহলে 1 সমান সমান 12,122 হয়ে যাবে, তার মানে কি 11-কে 11, 11 হাতে 1 থাকলো, 1-এর আগে 1 বসলে 11 হয়ে যাবে, 11-কে 11, ঠিক আছে। এবার 0 বসে যাবে যেহেতু ডিরেক্ট চলে গেল, আর 11 দুগুণি 22, 11 দুগুণি 22, তাহলে 11 দুগুণি 22, 11-কে 11, 1 হাতে গেলে 1, 11-কে 11 আর 1-এ 12, তাহলে 1102। আর ওদিকে মার্কেট প্রাইস সিপি রেশিও মার্কেট প্রাইস, এটা আমরা 14 পেয়েছিলাম, আর এটা 11,
তাহলে মার্কেট প্রাইস আমাদের বের করতে বলেছে, তাহলে এটার সঙ্গে 1102কে যদি গুণ করি তাহলে যেটা উত্তর হবে সেটাই। হ্যাঁ, 14 দুগুণি 28, 14 দুগুণি 28 বসে গেল, 14কে 14 4, হাত থাকলো 1, 14কে 14 আর 1 15, 15,428। তো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। আশা করছি এই ম্যাথগুলো আপনারা বুঝতে পারলেন। আরও কিছু অঙ্ক সাকসেসিভ ডিসকাউন্টস এবং কিছু ডিসকাউন্টস রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।